13-14 বছর বয়স থেকে ধরো 55, 60, 65 বছর বয়স পর্যন্ত ধরে নাও, সে যা কিছু করছে সেখানে কুলকুণ্ডলিনীর একটা সামান্যতম ক্রিয়া হলেও থাকছে সেখানে, সাধনা করুক বা না করুক। প্রতি মুহূর্তে খেতে বসতে উঠতে সবসময় আমি যে খাচ্ছি এইটাকেও তাকে প্রশ্ন করতে হবে, আমি কি খাচ্ছি না ব্রহ্মই ব্রহ্মকে অর্পণ করছে। যত আমরা উচ্চভাবে থাকব তত আমাদের এই নিম্ন জগৎ কিন্তু আমাদেরকে প্রলোভিত করবে, টানবে আরো বেশি। সুতরাং এই টানা পোড়েনের মধ্যে আমাদের অভ্যাস করতে করতে, অভ্যাস যোগ, যখন মনের যখন স্থিতি আসবে তখন মন আর নিচের দিকে নামবে না, তখন কুণ্ডলিনীও নিচের দিকে নামবে না। যখন সাধকের মনের মধ্যেও যখন এইরকম ধরনের একটা ঈশ্বরের প্রতি, ইষ্টের প্রতি, গুরুর প্রতি, উদ্দেশ্যের প্রতি, ব্রহ্মতত্ত্বের প্রতি যখন এই রকম একটা মনোযোগ আসবে, প্রাণযোগ আসবে, তখনই স্বপ্নের মধ্যেও সে দেখবে বা সে অনুভব করবে যে সে ব্রহ্মভাবেই আছে। যে সাধকের চেতনা হয়তো হু হু করে একটা সময়তে এক ডাইমেনশন থেকে আরেকটা ডাইমেনশনে চলে যাচ্ছে, কিন্তু তার কোনো স্থূল অনুভূতি বা সূক্ষ্ম অনুভূতি সে টের পাচ্ছে না। ওটা গুরু আড়াল করে রেখেছে। এটা কেন? তার কৃপা, যাতে শিষ্যের মনের মধ্যে অহংকার না আসে। যার সামান্যতম যদি অন্য কোনো সাধারণ সাধকের হয় তাহলে অনেক কিছু দেখতো, সে জ্যোতি দেখতো, অনেক কিছু শুনতো, দৈবাণী শুনতো, অনেক কিছু হতো। আম্বেদকর যেটা লিখেছেন বা বলেছেন যে বাবা আমাকে যথেষ্ট ধর্মীয় শিক্ষা দিয়েছেন, খুব ডিসিপ্লিনড জীবনযাপন করতে আমাকে শিখিয়েছেন এবং প্রত্যেক দিন আমাকে রামায়ণ মহাভারত পড়িয়েছেন। তা রামায়ণ মহাভারত ভালোবেসে পড়েছেন এবং তার জন্য বাবার কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন। তাকে কিভাবে তুমি বা কেউ তাকে হিন্দু বিরোধী, ভারত বিরোধী বলতে পারো? তিনি পরিষ্কার বিবিসি ইন্টারভিউতে বলেছিলেন যে ওকে সবাই মহাত্মা বলে, আমি তো ওনার মধ্যে। নমস্কার, জীবনের কথার একটা নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। জীবনের কথা পর্ব 198, মরমিয়া স্পিরিচুয়াল সোসাইটির ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে, সকল দর্শক, শ্রোতা, অনুগামী, বন্ধু যারা রয়েছেন তাদের সবাইকে শুভেচ্ছা ও প্রীতি জানাই। আজের প্রথম জিজ্ঞাসা করেছে বাংলাদেশ থেকে অপু মণ্ডল। মহারাজের কাছে আমার জিজ্ঞাসা হলো, ধ্যান সাধনা করলে কুলকুণ্ডলিনী শক্তি ওপরে ওঠে, আমি সেটা বুঝতেও পারি, কিন্তু ধ্যান করা কিছুক্ষণ বন্ধ করলে সেটি আবার নিচে নামে কেন? আর ঘুমের মধ্যে কি এই শক্তি নিম্নগামী হয়? আচ্ছা অপু মণ্ডল, এবার তোমার কাছে আমার প্রশ্ন হলো যে ধ্যান সাধনা যে করছো, কিভাবে করছো, কোথায় মন রেখে করছো? অর্থাৎ আজ্ঞাচক্রে মন রেখে করছো, নাকি বিশুদ্ধ চক্রে মন রাখছো, নাকি হৃদচক্রে মন রাখছো, নাকি মণিপুর চক্রে মন রাখছো? অনেক রকমের পদ্ধতি দিয়ে গুরুরা শিষ্যদের বলেন করতে। কখনো কখনো চোখ খুলেও অনেকে ধ্যান সাধনা করে। তুমি নাসিকাগ্র, অর্থাৎ আমাদের নাকের যে ডগা, সেখানে মন রাখছো কি না, বা বাহ্যিক কোনো বস্তুর উপরে মন রাখছো কি না, বা কোনো বিশেষ আলো বা জ্যোতি তার উপরে মন রাখছো কি না, এগুলো জানা দরকার এই তোমার এই জিজ্ঞাসাটার সাপেক্ষে। 2 নম্বর প্রশ্ন হলো যে তুমি যে বলছো যে কুলকুণ্ডলিনী শক্তি ওপরে ওঠে, তুমি বুঝতেও পারো, কিন্তু কিভাবে বুঝতে পারো, সেটা কীরকম অনুভূতি,
সেটা তুমি বিশদভাবে লেখনি। অর্থাৎ সেটা শারীরিক কোনো অনুভূতিতে বুঝতে পারো, নাকি তোমার মনের কোনো পরিবর্তন হয়, নাকি তোমার হৃদয়ের কোনো পরিবর্তন হয়, নাকি তোমার বিচারের কোনো পরিবর্তন হয়, সেটা কিন্তু তুমি আমাকে বোঝাওনি বা তুমি লেখনি এখানে। অতএব আর তাছাড়া আরেকটা যেটা প্রশ্ন, যে তোমার শাক্ত মতে দীক্ষা হয়েছে নাকি তোমার তন্ত্র মতে দীক্ষা হয়েছে, এটাও একটা প্রশ্ন। আদৌ দীক্ষা হয়েছে কি না? কারণ একটা ভুল আমরা অনেকেই করি, এখন সোশ্যাল মিডিয়াতে এত বেশি তথ্য এবং এত বেশি জ্ঞানের ছড়াছড়ি যে আমরা উদর পিণ্ডি বুদর ঘাড়ে চাপাই, যার জন্য বেদান্ত উপনিষদ নিয়ে কথা বলতে গেলেও লোকে কুলকুণ্ডলিনীর কথা বলে, যেখানে বেদ উপনিষদের কোথাও কুলকুণ্ডলিনীর কথা নেই। লোকে ভগবদ গীতার কথা বলতে গেলেও কুলকুণ্ডলিনীর কথা বলে, সেখানেও কুলকুণ্ডলিনীর কোনো উল্লেখ পর্যন্ত শ্রীকৃষ্ণ করেননি। লোকে পাতঞ্জলির যোগশাস্ত্র নিয়ে কথা বলতে গেলেও কুলকুণ্ডলিনীর কথা বলে, সেখানেও কুলকুণ্ডলিনীর কোনো উল্লেখ নেই। একমাত্র তন্ত্রে আছে, তাই জন্য কিছুটা শাক্ত বিচারের মধ্যেও রয়েছে। তাই জন্যে যখন গুরু দীক্ষা দেন, তিনি কি মন্ত্র দিচ্ছেন, তিনি কোন মতের সাথে তোমার পরিচয় করিয়ে দিচ্ছেন, কোন পথের সাথে পরিচয় করিয়ে দিচ্ছেন, সেক্ষেত্রে কুলকুণ্ডলিনী শক্তির কথা ওঠে। অন্যান্য যে ধারাগুলো রয়েছে, সেখানে অন্যান্য অনেক ভাব রয়েছে। যেমন বৈষ্ণব ধর্মে কোনো কুলকুণ্ডলিনীর কথা নেই, সেখানে ভাবের কথা আছে, মহাভাবের কথা আছে। সেইগুলোকে এটার সাথে ওটাকে ইকুয়েট করার কাজগুলো অনেক মহাপুরুষেরা বা জ্ঞানীরা করে থাকেন। কিন্তু একটার কথা বলতে বলতে আরেকটার কথা, মানে কুলকুণ্ডলিনীটাকে চাপিয়ে দেওয়া সর্বত্র, এটা এখন একটা নতুন একটা ধারা হয়েছে, যেটা বিভ্রান্তি সৃষ্টি করছে বেশি। তাই জন্যে এই যে কুলকুণ্ডলিনীর কথাটা তুমি বলেছ, আমি তোমাকে অবিশ্বাস করছি না, কিন্তু আমি আরও স্পেসিফিক্যালি জানতে চাইছি। যতক্ষণ না পর্যন্ত আমি জানতে পারছি, ততক্ষণ পর্যন্ত স্পেসিফিক্যালি তোমার জিজ্ঞাসার মীমাংসা করা সম্ভব নয়। তুমি যেখানে দীক্ষা নিয়েছ, তিনি যদি থাকেন শরীরে, গুরুদেব, অথবা তাঁর যে সম্প্রদায়, সেখানে গিয়ে তোমার যে অসুবিধের কথা বা তোমার যে অনুভূতির কথা বললে, হয়তো তুমি আরও বেশি সুরাহা পাবে। আমি সার্বিকভাবে কয়েকটা কথা বলতে চাই। প্রথমত, যে আমরা যখনই কিছুর উপরে কনসেন্ট্রেট করি, সেটা শরীরের মধ্যে কোনো বিন্দুতে হতে পারে বা বাইরে হতে পারে, দীর্ঘদিন করতে করতে একটা শক্তি কিন্তু সেখানে জমাট হয়। একভাবে কিছু তাকিয়ে থাকতে গেলে, একভাবে কোনো কাজ করতে গেলে, দীর্ঘক্ষণ কোনো দিকে মনোনিবেশ করলে, সেইখানে একটা শক্তিপুঞ্জ জড়ো হতে আরম্ভ করে। যতক্ষণ তুমি কনসেন্ট্রেট করছো, ততক্ষণ পর্যন্ত সেই শক্তিটাকে তুমি একটু গভীরভাবে হয়তো অনুভব করতে পারবে। তোমার যদি এমন একটা অভ্যেস থাকে যে প্রতিদিন তুমি নিয়ম করে সন্ধ্যে 7টার সময় বসো, করতে করতে দেখবে যখনই সন্ধ্যে 7টা বাজছে, তখনই যে স্থানটিতে তুমি মন রেখে প্রতিদিন ধ্যান সাধনা করো, তোমার শরীরের সেই স্থানে তুমি একটা অনুভূতি পাবে। তার মানেই যে সেটা কুণ্ডলিনীর পূর্ণ শক্তি, এমন মনে করার কোনো কারণ নেই। এটা মনঃশক্তি, তার সাথে একটুখানি প্রাণের যোগ আছে। এর সাথে আরেকটা কথাও বলি। সাধারণত বলা হয় যে যতক্ষণ না জাগছেন, ততক্ষণ কুলকুণ্ডলিনী শক্তি সুপ্ত হয়ে আছে। খুব গভীরভাবে এই শব্দটাকে একটুখানি পর্যবেক্ষণ করো। শব্দটিতে থাকো কিছুক্ষণ, সুপ্ত শব্দটিতে। লুপ্ত নয়, মৃত নয়, সুপ্ত।
অর্থাৎ ঘুমন্ত। আমরা যখন ঘুমন্ত অবস্থায় থাকি তখনও কিন্তু আমরা অনেক কাজ করি, আমাদের শ্বাস প্রশ্বাস চলে। ঘুমোতে ঘুমোতে হয়তো আমরা কাশি, কেউ কেউ ঘুমোতে ঘুমোতে হয়তো দু একটা কথাও বলে ফেলে। অনেক স্লিপ ওয়ার্কার আছে যারা ঘুমন্ত অবস্থায় বিছানা থেকে নেমে এদিক ওদিক হেঁটে চলে আসে, আবার ফিরে আসে, জানতেও পারে না সে। ঘুমের মধ্যে আমরা এপাশ ওপাশ করি, প্রায় ঘুমন্ত অবস্থাতেই আমরা হয়তো উঠে জল খাই, বাথরুম যাই, আবার ঘুমিয়ে পড়ি। ওই জল খাওয়া, বাথরুম যাওয়ার কথাগুলো হয়তো পরের দিন সকালে অত মনেই থাকে না। একটা প্রবৃত্তির তাড়নায়, একটা প্রকৃতির ডাকে আমরা অনেক কিছু করি। কিন্তু আমরা অ্যাক্টিভ অবস্থায়, জাগ্রত অবস্থায় যতটা সচল, সক্রিয়, সচেতন থাকি, তা সেটা 5%ও ওই সুপ্ত অবস্থায় নয়। তাই জন্যে কুলকুণ্ডলিনী শক্তি সুপ্ত আছে মানে যে সম্পূর্ণ নিষ্ক্রিয় হয়ে আছে তা কিন্তু নয়। যেটুকু যা আমরা করছি, যাদের ধরো বয়স কম একটু, যাদের ধরো 13-14 বছর বয়স থেকে ধরো 55, 60, 65 বছর বয়স পর্যন্ত ধরে নাও, সে যা কিছু করছে সেখানে কুলকুণ্ডলিনীর একটা সামান্যতম ক্রিয়া হলেও থাকছে সেখানে। সাধনা করুক বা না করুক, সে কোনো উদ্যোগ নিচ্ছে, নতুন কোনো চিন্তা করছে, সে কিছু আঁকছে, সে কিছু লিখছে, সে কিছু ভাবছে, যখনই সে কিছু করছে, বিশেষ করে যখন ক্রিয়েটিভ কিছু করছে, সৃজনশীল কিছু করছে, সামান্যতম হলেও ওই নিদ্রিত বা সুপ্ত কুলকুণ্ডলিনীর ক্রিয়া কিছুটা হচ্ছে। অর্থাৎ এখানে কি বলা যাবে, প্রাণশক্তি। সে যতটা মনোনিবেশ করছে কেন কিছুর ওপরে, সেখানে তার প্রাণশক্তিও কিছুটা কাজ করছে। অতএব প্রথমেই সেটা শুরু করেছিলাম, আজ্ঞাচক্র বা হৃদচক্র বা তোমার কণ্ঠের যে চক্র, বিশুদ্ধ চক্র, মণিপুর চক্র, নাভি অঞ্চল, সেখানে যদি মনোনিবেশ করো তাহলে ওই যে একটা শক্তি ক্রিয়া তুমি পাচ্ছ, সেখানে কুলকুণ্ডলিনী শক্তির কিছুটা আঁচ থাকবে, যেহেতু প্রাণ শক্তি কিছুটা যুক্ত হচ্ছে। তাই জন্য শুধু মনের শক্তিতেই হবে না, মন এবং প্রাণ যখন কিছুটা এক হতে আরম্ভ করে তখন কুলকুণ্ডলিনী শক্তির কিছুটা ক্রিয়া হয়। কিন্তু পূর্ণ কুণ্ডলিনী শক্তির ক্রিয়া যখন শুরু হয় তখন ওটা বুঝতে পারার ব্যাপার নয়, তখন সেটা এমন একটা ভীষণ শক্তি যার ওপর বহু সাধকের কোনো নিয়ন্ত্রণ থাকে না। কিন্তু তার অনেক রকম ফের আছে, তার অনেক রূপভেদ আছে, নির্ভর করছে সাধকের শরীর, মন, স্বভাবের বৈশিষ্ট্যের ওপরে। যদি সে তমগুণী হয়, তামসিক শরীর হয়, শরীর প্রধান হয়, তাহলে তার কুলকুণ্ডলিনী শক্তির পূর্ণ যে জাগরণ সেটা ভয়ঙ্করভাবে শরীর কেন্দ্রিক হবে, শারীরিক অনুভূতি হবে তার। আর সেই অনুভূতিগুলো এতই প্রবল হবে, এতই শক্তিশালী হবে যে মাঝে মাঝে সে নিজেকে সামলাতে পারবে না। সে যদি মনোপ্রধান হয় তাহলে তার শরীরে প্রতিক্রিয়া কম হতে পারে, তার মনের ওপর প্রতিক্রিয়া বেশি হতে পারে। তার ইচ্ছা, অনিচ্ছা, সংকল্প, দৃঢ়তা, এর ওপর প্রতিক্রিয়া বেশি হতে পারে। সে যদি হৃদয় প্রধান হয় তাহলে তার আবেগের ওপর প্রতিক্রিয়া বেশি হতে পারে। তার ইষ্টের প্রতি যে আবেগ, তার গুরুর প্রতি যে আবেগ, তার আধ্যাত্মিক পরিমণ্ডলের প্রতি যে আবেগ, জটিলতা, জাগতিকতার প্রতি তার যে বৈরাগ্য, এগুলো হৃদয় থেকে খুব স্ট্রং হবে, শক্তিশালী হবে। আবার সে যদি খুব বুদ্ধিপ্রধান হয়, সাত্ত্বিক হয়, তাহলে তার বিচারের মধ্যে পরিবর্তন হবে। অল্প অল্প পরিবর্তন নয়, ধীরে ধীরে পরিবর্তন নয়,
আমূল পরিবর্তন হতে আরম্ভ করবে। আবার বলছি, পরিবর্তনগুলো এতটাই জোরালো হবে যে সে নিজেই এই পরিবর্তনটা বুঝতে পারবে না, সামলাতে পারবে না। অনেকে তাকে পাগল বলবে তখন, যেহেতু তার মধ্যে এতটাই পরিবর্তন হয়ে যাচ্ছে। সুতরাং কুলকুণ্ডলিনী তোমার ঠিক এই রকম ধরনের কিছু ওঠা নামা হচ্ছে কি না সেটা একমাত্র তুমি ভালো বলতে পারবে। সে বিশদে না জানলে এই নিয়ে আলোচনা করা এখানে বৃথা। আর ব্যক্তিগত সাধনার বিষয় আলোচনা করা আমাদের প্রিন্সিপালও নয়। আমি সার্বিক তাই জন্য একটা আইডিয়া দিচ্ছি। 3 নম্বর কথা হচ্ছে, দেখো কুণ্ডলিনী ওঠে নামে যে তুমি জিজ্ঞাসা করছো, আমাদের মন ওঠে নামে তো। আমাদের মন কি কখনো উঠে এক জায়গায় স্থির থাকে? আমাদের মন কিসে কিসে কনসেন্ট্রেট করতে হয় হয়তো জানলো, সেখানে কনসেন্ট্রেট হয়তো করলো, কিন্তু সারা দিন রাত 24 ঘন্টা কি সেখানে কনসেন্ট্রেট করে থাকতে পারে? কখন ধরো 24 ঘন্টা কনসেন্ট্রেশন হয়? ধরো ছেলে ঘরে ফেরেনি, মা অপেক্ষা করছে, এতটাই দেরি হয়ে গেল, বাড়ি থেকে পাড়া থেকে লোক বেরিয়ে গেল খুঁজতে সেই ছেলেকে। মা হয়তো বাড়িতেই আছেন, মা যাই করুন না কেন তারপরে হয়তো রান্না করছেন, তারপরে হয়তো একবার বিছানায় যাচ্ছেন, তারপরে হয়তো উঠছেন, কাজ করছেন, বাড়িতে যাচ্ছেন বা বাথরুমে যাচ্ছেন, ফিরছেন, এদিক ওদিক দেখছেন, ঝাঁট দিচ্ছেন, সব কিছু করছেন, কিন্তু 24 ঘন্টা প্রতিনিয়ত ছেলে চিন্তা করে যাচ্ছেন। তিনি দুশ্চিন্তা করছেন, আশঙ্কা করছেন, ভয় পাচ্ছেন, প্রার্থনা করছেন, শুধু ছেলের চিন্তাই করে যাচ্ছেন। এই রকম যখন কনসেন্ট্রেশনটা হয় তখন তো আর মন কোথায় এদিক ওদিক হচ্ছে না। মন নামা ওঠা, ডান দিকে যাওয়া, বাঁ দিকে যাওয়া, কোনাকুনি যাওয়া, তেচড়া যাওয়া, সরে যাওয়া, পিছিয়ে যাওয়া, ক্লান্ত হয়ে যাওয়া কনসেন্ট্রেট করতে করতে, মনে করা যে এবার রিল্যাক্স করি, এবার ছেলের চিন্তা না করে অন্য কিছু চিন্তা করি, কিছুই তো হচ্ছে না। মন একটা জায়গায় ফিক্সড হয়ে আছে। যতক্ষণ না একটা কিছু খবর আসছে ততক্ষণ মন ওখান থেকে সরতে পারছে না। মা যদি চানও, 5 জন লোক হয়তো বোঝাচ্ছে, অত চিন্তা করে কি করবে, নিশ্চয়ই কোথাও গেছে, চিন্তা করো না, হ্যাঁ হয়তো আটকে গেছে, আসতে পারছে না, সবাই বলছে, মাও বুঝছেন, কিন্তু জানেন, ও সবাই জানে এটা সম্ভব নয়, কারণ প্রাণের যোগ। এই অবস্থায় যখন আমাদের ঈশ্বর চিন্তা চলে আসে তখন আর মন নামে না। যদি কুণ্ডলিনী শক্তি উঠে থাকে, যদি চেতনা এই অবস্থায় থাকে, এইরকম কনসেন্ট্রেশনে থাকে, তবেই কুণ্ডলিনী শক্তি ওঠে, এবং উঠে কোথাও একটা ফিক্সড হয়। তখনই আজ্ঞাচক্র হোক, হৃদচক্র হোক, যেখানে তুমি কনসেন্ট্রেট করছো সেখানে ফিক্সড হয়। তাই তোমার মন যতক্ষণ ওঠানামা করবে ততক্ষণ তোমার শক্তি, যেটাকে তুমি বলছো, সেটা প্রাণ শক্তিও হতে পারে, আবার আংশিক, অতি ক্ষুদ্রাতিক একটা আংশিক, যেটা কুণ্ডলিনী শক্তির একটা প্রকাশ, সেটাও হতে পারে, অথবা পূর্ণ কুণ্ডলিনী শক্তি হতে পারে। তারও ওঠানামা বন্ধ হয়ে যাবে, সে সেখানেই ফিক্সড হবে, সেই চক্র ভেদ হবে। তারপরে সে যখন আরও 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 এগোতে চাইবে তখন তো চক্র ভেদ হবে, পরের ডাইমেনশনের দিকে তখন তার চেতনা যাবে। আমি যেটা বলতে চাইছি যে কুণ্ডলিনী শব্দটা এমনই শব্দ, এটাকে এত চটুলভাবে ব্যবহার করো না। শুধু একটা মনের একটা অনুভূতি, ভালো লাগার অনুভূতিকে কুণ্ডলিনী ভেবো না। তাই ওই শব্দটা নিয়ে ভাবারও তোমার দরকার নেই। যত আমরা কুণ্ডলিনী ওঠে নামে এইসব ভাবছি না, আমরা কিন্তু ঈশ্বর চিন্তা করছি না, আমরা ম্যাজিক চিন্তা করছি। ঈশ্বরের প্রতি আগ্রহ, যেমন মায়ের যে ছেলের প্রতি কনসেন্ট্রেশন, এটা কিন্তু মা অভ্যেস করেননি। মা কিন্তু কনসেন্ট্রেশন করে নিজেকে বাহবা দিচ্ছেন না, যে দেখো আমি প্রায় 24 ঘন্টা শুধু ছেলের চিন্তাই করে যাচ্ছি, আমার কিন্তু মন অন্যমনস্ক হচ্ছে না, দিচ্ছেন না। ছেলের প্রতি তার এত প্রগাঢ় টান, সেই টান থেকে আপনি এই অবস্থাটা হচ্ছে, সেই জায়গায় টানটা যাক,
এটাই প্রার্থনা করো ভগবানের কাছে। তোমার শক্তির ওঠানামা নিয়ে তুমি চিন্তা করো না। ছেলেবেলা থেকে যারা ধরো আধ্যাত্মিক পথে আসে, আধ্যাত্মিক শিক্ষা নেয়, তারা ব্রহ্মচর্য পালন করে, তারা ব্রহ্মচারী হয়। ব্রহ্মচারী শব্দটার মানে কি? ব্রহ্মভাবে চারণ করেন যিনি, ব্রহ্মভাবে চারণ করেন যিনি। অর্থাৎ আমরা সাধারণত চারণ কবি বলি, চারণ বলি, গরুকে চারণ করানো হয়, ঘুরে ঘুরে বেড়ায় তারা মাঠে, অর্থাৎ একটা ভূমিতে, ওই ভূমিতেই যিনি সবসময় থাকেন। এবার আমাদের শরীর আছে, আমাদের মন আছে, আমাদের ক্ষুধা আছে, তৃষ্ণা আছে, অত সহজ 24 ঘন্টা অনুক্ষণ সেই ব্রহ্মভাবে থাকা? ব্রহ্মভাব বলতে কি? সবই সেই ব্রহ্ম, ব্রহ্মতত্ত্বই সর্বত্র সর্বব্যাপী অনুসৃত হয়ে আছে, ওতপ্রোত হয়ে আছে। আমার শরীর মন বলতে আমি যা বুঝছি সেও সেই ব্রহ্মভাবেরই প্রকাশ, তারই অধ্যাস। এই ভাবে নিত্য থাকা, এই বিচারের মধ্যে প্রথম এটা অভ্যাস, ডিসিপ্লিন নিয়ে ওই ভাবে সবসময় চালিয়ে যেতে হবে। প্রতি মুহূর্তে খেতে বসতে উঠতে সবসময় আমি যে খাচ্ছি এইটাকেও তাকে প্রশ্ন করতে হবে, আমি কি খাচ্ছি, না ব্রহ্মই ব্রহ্মকে অর্পণ করছে? এই প্রশ্ন করতে হবে নিত্য। করতে করতেই ভাবটা আস্তে আস্তে পাকা হতে আরম্ভ করবে। এবং তাই জন্যই ঠাকুর রামকৃষ্ণ বলেছেন যে বনে মনে কোণে সিরিয়াস সাধক যখন সাধনার পথে অগ্রসর হবে তখন তাকে একটু সরতে হবে। কোথা থেকে সরতে হবে? কোলাহল থেকে সরতে হবে। নানা রকম কথাবার্তা, পরনিন্দা, পরচর্চা, সমস্যা, টাকা পয়সা, অর্থ, চাকরি, বিবাহ, অমুকের স্বাস্থ্য, তমুকের অসুবিধে, এই সমস্ত কথা থেকে একটু সরতে হবে। কারণ এই কথাগুলো সব কি মনকে এদিক ওদিক নাম সরিয়ে দিতে পারে। এমন একটা পরিবেশের মধ্যে নিজেকে রাখতে হবে যে পরিবেশে সবসময় ওই একই ভাব চলে, ব্রহ্মভাবে চারণ করতে হবে তাকে। তাহলে গুরুর আশ্রমে, সেই পরিবেশে যেখানে সবাই ব্রহ্মভাবে থাকার চেষ্টা করছেন, যেখানে সবসময় এইসব আলোচনা চলছে, যেখানে সবসময় শাস্ত্রপাঠ হচ্ছে, আলোচনা চলছে, সৎসঙ্গ হচ্ছে, অর্থাৎ মনটা খুব এদিক ওদিক সরে যাওয়ার সুযোগ পাচ্ছে না। নানা রকমের এন্টারটেনমেন্ট, আড্ডা, গল্প, খেলা, এসব থেকে সরে কিছুকাল এই অবস্থায় থাকতে হবে। কেন? যাতে করে মনের মধ্যে ওই স্থিতিটা আসে, মনের মধ্যে যাতে স্থিরতা আসে, যাতে করে যেটা তুমি লিখছো আর যাতে করে মন নিচে না নামে। তখন ওই জ্ঞান শক্তির দ্বারাও যদি কুণ্ডলিনী জেগে থাকে বা ধ্যান শক্তির দ্বারা, তখন এই দীর্ঘ অনুশীলন করতে করতে তখন ওই শক্তিও স্থিত হতে আরম্ভ করবে, মনের সাথে সাথে প্রাণও যুক্ত হবে, আর কুণ্ডলিনীও তখন স্থিত হতে আরম্ভ করবে, তখন আর নামবে না। তার আগে পর্যন্ত মনের মধ্যে যখনই বিকার আসবে, সেটা কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য যাই হোক না কেন, একটা খাওয়ার প্রতি টান হোক না কেন, বা একটা অন্য রকমের চটুল কথাবার্তা বলার প্রতি একটা টান আসুক না কেন, আসতেই পারে। যত আমরা উচ্চভাবে থাকব তত আমাদের এই নিম্ন জগৎ কিন্তু আমাদেরকে প্রলোভিত করবে, টানবে আরও বেশি। সুতরাং এই টানা পোড়েনের মধ্যে আমাদের অভ্যাস করতে করতে, অভ্যাস যোগ, সে ভক্তির অভ্যাস হোক, জ্ঞানের অভ্যাস হোক, ধ্যানের অভ্যাস হোক, যাই হোক না কেন, অভ্যাস করতে করতে যখন মনের যখন স্থিতি আসবে তখন মন আর নিচের দিকে নামবে না, তখন কুণ্ডলিনীও নিচের দিকে নামবে না। আর শেষ কথা হলো যে জাগ্রত অবস্থায় আমি যদি অনেক
অভ্যাস করতে 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 ওই স্থিতিতে আসতে আরম্ভ করি, তাহলে আমাদের নিদ্রিত অবস্থাতেও আমাদেরকে সচেতন থাকতে হবে। কারণ জাগ্রত অবস্থাতে আমরা এমনি সচেতন আছি, যখন মনের মধ্যে অন্যান্য চিন্তা চলে আসছে তখন আমি সচেতন হয়ে তাকে আগলাচ্ছি, সামলাচ্ছি, দূরে সরাচ্ছি, আবার ব্রহ্মভাবে জোর কদমে ফিরছি, আবার মন্ত্রটা মনে মনে জপ করছি, আবার গুরুর কথা স্মরণ করছি। কিন্তু নিদ্রিত অবস্থায় আমাদের অত কন্ট্রোল থাকে না, সেখানে অবচেতন মন ক্রিয়াশীল হয়ে উঠতে আরম্ভ করে। প্রাকচেতন অবচেতন তখন সামনে স্বপ্নরূপে দেখা দিতে আরম্ভ করে। আর তাই জন্যেই ঘুমের মধ্যে হয়তো মাঝে মাঝে ওই মনের সেই স্থিতি আবার নেমে আসতে পারে, শরীরের মধ্যে হয়তো বিকার দেখা যেতে পারে। তাই নিয়ে ব্রহ্মচর্য সাধনাটা যথেষ্ট সিরিয়াসলি এবং অন্তঃকরণ থেকে করতে হয়, রিচুয়ালি করলে হয় না। ঈশ্বরকে ভালোবাসা অন্তর থেকে হতে হয়। ঠিক যেমন মায়ের উদাহরণ দিলাম, তিনি কিন্তু অভ্যেস করেননি ছেলেকে ভালোবাসতে, তার এই নারীর টানটা রয়েইছে। এই মা কি ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে ভুলে যাবে ছেলের জন্যই অপেক্ষা? আদৌ কি ঘুমোতেই পারবেন তিনি? যদিও ক্লান্ত হয়ে ঘুমিয়েও পড়েন, ছেলেরই স্বপ্ন দেখবেন। যখন সাধকের মনের মধ্যেও যখন এইরকম ধরনের একটা ঈশ্বরের প্রতি, ইষ্টের প্রতি, গুরুর প্রতি, উদ্দেশ্যের প্রতি, ব্রহ্মতত্ত্বের প্রতি যখন এই রকম একটা মনোযোগ আসবে, প্রাণযোগ আসবে, তখনই স্বপ্নের মধ্যেও সে দেখবে বা সে অনুভব করবে যে সে ব্রহ্মভাবেই আছে। তখন আর স্বপ্নের মধ্যেও মন নিম্নগামী হবে না, বা তোমার ভাষাতে কুণ্ডলিনী শক্তি নিজের দিকে নামবে না। অতএব শেষে গিয়ে আমি আবার রিপিট করবো একটা কথা, যে কুণ্ডলিনী শক্তি নিয়ে মাথা ঘামিও না। এই শব্দটা তোমার কাছে বেশি যেন গুরুত্ব না পায়। আসল উদ্দেশ্যটার দিকে মনোনিবেশ করো, না হলে শুধুমাত্র এই শক্তিকে নিয়ে বিচার চলবে। ওই মন এখন কোথায় উঠল, শক্তি এখন কোথায় উঠল, তারপরে আমার কি হলো, আমার শরীরের মধ্যে কি হলো, আমার মনের মধ্যে কি হলো, আমি একজন মহাসাধক হয়ে উঠছি, নানা রকম উপাধি তোমার মাথার উপরে কিন্তু চাপবে। তুমি কিন্তু বিন্দুমাত্র ঈশ্বরের দিকে তখনও এগোতে পারোনি। ঈশ্বরের দিকে এগোতে পারবে যখন ঈশ্বর তোমার প্রিয় হয়ে উঠবে, সবচেয়ে বেশি প্রিয় হয়ে উঠবেন, সবচেয়ে বেশি আপন হয়ে উঠবেন। আর মাঝে মাঝে এমনও হয় যে সদ্গুরু যখন দীক্ষা দেন, তখন তিনি সেই দীক্ষা দিয়ে তিনি শিষ্যের অনেক সাধনার দায়িত্ব নেন। তিনি সাধককে এক ধরনের কৃপা করেন তিনি, এই অর্থে যে সাধকের চেতনা হয়তো হু হু করে একটা সময়তে এক ডাইমেনশন থেকে আরেকটা ডাইমেনশনে চলে যাচ্ছে, কিন্তু তার কোনো স্থূল অনুভূতি বা সূক্ষ্ম অনুভূতি সে টের পাচ্ছে না। ওটা গুরু আড়াল করে রেখেছেন। এটা কেন তার কৃপা? যাতে শিষ্যের মনের মধ্যে অহংকার না আসে, যাতে সে বিচলিত না হয়, যাতে ওর মধ্যে ফেঁসে না যায় ওই অনুভূতিগুলোর মধ্যে। তাই জন্য জ্ঞান হওয়া আগে পর্যন্ত সে কিছুই বুঝতে পারে না। তার শরীরের বা তার মনের মধ্যে, তার চেতনার মধ্যে তার হয়তো একটা বিরাট এভলিউশন হয়ে গেছে, একটা বিরাট উদ্বর্তন হয়ে গেছে, যার সামান্যতম যদি অন্য কোনো সাধারণ সাধকের হয়, তাহলে অনেক কিছু দেখতো, সে জ্যোতি দেখতো, অনেক কিছু শুনতো, দৈবাণী শুনতো, অনেক কিছু হতো। তার কিছুই হয় না, গুরু আড়াল করে রেখেছেন। সুতরাং সেটাও হতে পারে। অতএব কুলকুণ্ডলিনী শক্তি তোমার জাগলো কি জাগলো না,
উঠলো না নামলো, ওইসব নিয়ে মাথা ঘামিও না। তোমার মধ্যে ঈশ্বরের প্রতি অনুরাগ কতটা গভীর হলো, কতটা গাঢ় হলো, সেইটা লক্ষ্য রাখো, সেইটা দেখো, এবং আরও গভীর ও গাঢ় করার জন্য যা যা করণীয় তাই তাই করো। সবসময় ধ্যান জপ তো করা যায় না, অন্য সময় কি করা যায়? সাধুসঙ্গ করা যায়, সৎসঙ্গ করা যায়, ওইসব বিচার যা কিছু মনের মধ্যে চলছে সবসময় বিচার করা যায়। নিজের জীবনে যে ঘটনাগুলো ঘটছে সেটা ঈশ্বরে মন রেখে সেই ঘটনাগুলোকে দেখার চেষ্টা করো। মনে করো ঈশ্বর আমার বুড়ি বা ইষ্ট আমার বুড়ি, সেই বুড়ি ছুঁয়ে ঘটনা দুর্ঘটনাকে দেখো, আত্মীয় পরিজন বন্ধু বান্ধব সম্পর্কগুলোকে দেখো। এই একেই বলে ঈশ্বর চিন্তা। নাহলে ঈশ্বর চিন্তা বলে কি আছে? এই বিচার, অনুক্ষণ এই বিচার, যে তার ইচ্ছাই জগৎ। এবার জগৎকে আমি দেখছি, জগতে পার্টিসিপেট করছি, যা বলার বলছি, যা করার করছি, এই বিচারটাকে স্থির রেখে। সুতরাং যতক্ষণ না পর্যন্ত তোমার মধ্যে ঈশ্বরের প্রতি এই একটা আবেগ, একটা মিলনের আকাঙ্ক্ষা তীব্র হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তুমি জানবে তোমার আধ্যাত্মিক পথে কিন্তু এগোনো হচ্ছে না ভালো করে। তাহলে এইগুলোর দিকে মনোনিবেশ করো। কুণ্ডলিনী নিয়ে চিন্তা করো না, ওটা যা হওয়ার হচ্ছে। তুমি জানবে, তোমার যদি বৈরাগ্য থাকে, তোমার যদি আগ্রহ থাকে, যদি সত্যি ঈশ্বরের পথে এগোচ্ছে এমন হয়, তাহলে কুণ্ডলিনী বলো বা প্রাণশক্তি বলো বা ভাব বলো, মহাভাব বলো, তার খেলা তোমার মধ্যে শুরু হয়ে গেছে। তুমি জানতে পারো বা নাই পারো। এরপর দ্বিতীয় জিজ্ঞাসা। প্রণাম মহারাজ, আমি স্বস্তি রঞ্জন ভট্টাচার্য, কুচবিহার জেলা থেকে। বর্তমান সময় হঠাৎ করে দেখছি ভীমরাও আম্বেদকর, যাকে ওনার অনুরাগীরা বাবা সাহেব বলে, তিনি প্রাসঙ্গিক হয়ে উঠেছেন। বর্তমানের পরিপ্রেক্ষিতে যখন ভারতবর্ষ নিজের সভ্যতা, সংস্কৃতি, ধর্ম নিয়ে ঘুরে দাঁড়াচ্ছে, চোখে চোখ রাখছে, সেই সময় এই ন্যারেটিভের প্রভাব সত্যিই মারাত্মক হবে। একে কাউন্টার করার জন্য সাধারণ নাগরিকদের কি করা উচিত? কারণ সমস্যা হলো, ইতিহাসে নাম তুলে ফেলায় ওনার বিরুদ্ধে বা ওনার কথার বিরুদ্ধে কেউ বলতে বা শুনতে খুব একটা পছন্দ করে না। দয়া করে পথ প্রদর্শন করুন। দেখো স্বস্তিরঞ্জন, প্রথমে একটু শেষের দিকে একটা কথা তোমার আমি ধরার চেষ্টা করছি, যে ইতিহাসের নাম তুলে ফেলায়, হ্যাঁ, এটা বেশ মজা লিখেছো, যে কে যেন তুলে ফেলেছে ভুল করে, আকস্মিকভাবে, অ্যাক্সিডেন্টালি। ইতিহাসের নাম ওঠার মতনই তিনি ব্যক্তি ছিলেন। ওনার বিরুদ্ধে বা ওনার কথার বিরুদ্ধে কথা বলতে কটা কেউ পছন্দ করে না। ওনার বিরুদ্ধে কথা বলার কি দরকার? বা ওনার কথার বিরুদ্ধে কথা বলারই বা কি দরকার? বরং ওনাকে জানা দরকার। দেখো, একটা সময় পার্লামেন্টে 1950-এ যখন আমাদের কনস্টিটিউশন নিয়ে, আমাদের সংবিধানের ডিটেলস নিয়ে যখন আলোচনা চলছে, বিতর্ক চলছে, তখনই কংগ্রেসের একাংশ চেষ্টা করেছিল দুটো শব্দ সংবিধানে ঢোকাতে। সেটা হচ্ছে সোশ্যালিস্ট এবং সেকুলার। ঢোকাতে পারল না, কারণ আম্বেদকর ঢোকাতে দিলেন না। ওই দুটো শব্দ শেষ পর্যন্ত সংবিধানে ঢুকলো, আমাদের প্রিয়াম্বেলে ঢুকলো 1976 সালে, ইমার্জেন্সির সময়, যখন ভারতের প্রধান বিরোধী দলগুলোর প্রধান নেতারা জেলে আছেন। সেই সময় বিরোধী শূন্য লোকসভা এবং রাজ্যসভায় ইন্দিরা গান্ধী, আমাদের তদানীন্তন প্রধানমন্ত্রী, এই দুটো শব্দ সংবিধানে ঢোকালেন। এটা কেন তাৎপর্যপূর্ণ, এই বিরোধী শূন্য কথাটা? এই জন্যে যে কোনো সাংবিধানিক কোনো পরিবর্তন করতে গেলে
2/3 সংখ্যাগরিষ্ঠতা দরকার হয়, মেজরিটি দরকার হয়। তাই এরকম একটা খুব গুরুত্বপূর্ণ দুটো শব্দ ঢোকানো হলো, এবং সেইখান থেকেই ভারতবর্ষের এই সেকুলারিজমের যে ভয়ঙ্কর একটা প্রভাব এবং তার যে সর্বনাশ, সেটা শুরু হলো তারপর থেকেই। সেই তার ফল আমরা এখনো ভুগছি নানাভাবে। কিন্তু দেখো 50-এর সময়তে 1950 সাল নাগাদ যখন ওই দুটো শব্দ তখনকার কংগ্রেসের কিছু কিছু নেতা ঢোকাতে চেয়েছিলেন, অর্থাৎ এটা নেহেরু, গান্ধী এবং নেহেরুপন্থীদের সবাইরই এইটার এবার ইচ্ছা ছিল। সুবিধে হলো যে কংগ্রেসের সবাই নেহেরুপন্থী ছিলেন না, তাই না বিতর্ক হচ্ছে এটা নিয়ে। আর তখন আম্বেদকর বলেছিলেন এই দুটো শব্দ ঢোকানোর প্রসঙ্গে, ডু ইউ ওয়ান্ট টু স্ট্যাব ডেমোক্রেসি অন দ্য ব্যাক? আপনারা কি ডেমোক্রেসিকে পেছন থেকে ছুরি মারতে চান? তাহলে এই মানুষটা, যিনি তখন যথেষ্ট দূরদর্শিতার সাথে বুঝেছিলেন যে ভারতবর্ষে যে সংবিধান হয়েছে, ভারতবর্ষ যেমন ধরনের দেশ, যেমন ধরনের সমাজ, যেমন ধরনের এখানে মানুষ, সেখানে সেকুলারিজম শব্দটা বা সেকুলার সোশ্যালিস্ট শব্দ দুটো রীতিমতন ছুরি মারা হবে। তাহলে আমরা আম্বেদকরকে কি বলবো? আমি বলবো তিনি একজন ন্যাশনালিস্ট, একজন অত্যন্ত জাতীয়তাবাদী তিনি একজন নেতা। কিন্তু আজকের যারা আম্বেদকরবাদী, যারা ভীম পার্টি, তারা কি আম্বেদকর সম্বন্ধে যথেষ্ট জানে, নাকি তারা আম্বেদকরের কিছু কিছু সিলেক্টেড বক্তব্য থেকে, তার কিছু সিলেক্টেড রাইটিংস থেকে উদ্ধৃতি দিয়ে তারা দেশকে টুকরো টুকরো করার চেষ্টা করছে? তাহলে উপায় কি? উপায় হচ্ছে যে বিবেকানন্দকে এখানে না এনে, বা শঙ্করাচার্যকে না এনে, বা পরবর্তীকালে যারা ইন্ডোলজিস্ট তাদেরকে না এনে আম্বেদকরকে নিয়েই পড়াশোনা করো তোমরা। তার মূল সমস্যাটা কি বা তার মূল বক্তব্যটা কি? 1 নম্বর, তিনি হচ্ছেন প্রবলভাবে জাতপাত বিরোধী। তিনি যে কাস্ট সিস্টেম, এটার বিরোধী। কারণ তিনি নিজে দলিত ছিলেন এবং অস্পৃশ্যতা বা বৈষম্যের শিকার হয়েছিলেন ছোটবেলায়। তার নিজের অভিজ্ঞতার কথা তিনি নিজেই বলেছেন। সবাই যেখানে চেয়ারে বেঞ্চিতে বসতো, সামনে বেঞ্চি চেয়ারে বসতো, তাকে বসতে হতো মাটিতে, তিনি দলিত বলে। স্কুলের যে কল, সেই কলে তিনি ছুঁতে পারতেন না, তিনি দলিত বলে। এরকম নানা রকম বৈষম্যের শিকার তিনি হয়েছিলেন। তাই তিনি ছিলেন জাতপাতের বিরুদ্ধে। তিনি চেয়েছিলেন এই বৈষম্য না থাক, এটা তিনি চেয়েছিলেন। এটা কে চায় না? অস্পৃশ্যতা দূর হোক, বৈষম্য না থাক, এটা কি তিনি কি প্রথম চেয়েছেন নাকি ভারতবর্ষে? এরকম কত মহাপুরুষ আছেন তার আগে, সেই সময়, তারপরে কেউ কেউ চেয়েছেন এটা থাকুক, এই বৈষম্য থাকুক, জাতপাত থাকুক। তিনি তাদের বিরুদ্ধে তিনি তর্ক করেছেন। কোত্থেকে তর্ক করেছেন? হিন্দু শাস্ত্র থেকেই বারবার উদ্ধৃতি করে তর্ক করেছেন তিনি। ব্রাহ্মণদের সাথে, অনেক ব্রাহ্মণদের সাথে তর্ক করেছেন তিনি। অন্য কোনো শাস্ত্র থেকে নয়, তিনি আমেরিকান কনস্টিটিউশন থেকে নয়, তিনি কার্ল মার্কস থেকে কিন্তু নয়, হিন্দু শাস্ত্র থেকেই তিনি ধরে ধরে প্রমাণ করেছেন যে আমাদের যেগুলো সাবেকি শাস্ত্র, সেখানে এই ব্রাহ্মণ, দলিত, এই শূদ্র, ছোঁয়াছুঁয়ি, অস্পৃশ্যতা এইসব নেই। তাই তাকে কি বলা যাবে যে তিনি ভারতবর্ষের যে ধর্ম বা হিন্দু যে ধর্ম, সেই ধর্মে তিনি বিদ্বেষী? সেটা তো বলা যাবে না। নিজেই তিনি বলেছেন, তার ছেলেবেলাকার কথা। তার বাবাও বেশ শিক্ষিত ছিলেন। এটাও খুব গুরুত্বপূর্ণ দেখো যে আম্বেদকর ছোট্টবেলায় বৈষম্যের শিকার হয়েছেন, অস্পৃশ্যতার শিকার হয়েছেন। তারপরে তিনি স্কুল পাস করেছেন, কলেজ পাস করেছেন, আমেরিকাতে কলম্বিয়া ইউনিভার্সিটিতে গেছেন, লন্ডন ইউনিভার্সিটিতে গেছেন। 32টা ডিগ্রি তার, 4টে ডক্টরেট তার।
ইকোনমিক্স থেকে, পলিটিক্যাল সায়েন্স থেকে বিভিন্ন জায়গায় তার ক্ষেত্রে তার ব্যুৎপত্তি, কত পেপার্স তার। তাকে একটা সময় তাকে উচ্চশিক্ষার জন্য ফান্ডিং কে করেছেন? বড়দার মহারাজ করেছেন। এরা কারা? এরা সব যে সিস্টেম তাকে অ্যালাউ করেছে এত দূর যেতে, প্রচণ্ড বৈষম্য। গল্পটা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? এটা সেই যুগ, কিন্তু 19 শতাব্দীর প্রথম দিক। তাকে কোনো ব্রাহ্মণরা এসে ঘাড় ধাক্কা ধরে এত দূর পড়াশোনা করা চলবে না কেউ বলেছে নাকি? হ্যাঁ, ছোটবেলায় অস্পৃশ্যতার শিকার হয়েছেন, এটাও যেমন সত্য। আবার যত বড় হয়েছেন, একজন তার প্রধান শিক্ষক তাকে প্রচণ্ড স্নেহ করতেন, স্টাফ রুমে ডেকে একসাথে তার সাথে বসে বসে টিফিন খেতেন। ব্রাহ্মণ তিনি, এবং তারও তার নাম আসলে আম্বেদকর, মহাদেব আম্বেদকর, সেই শিক্ষকের নাম। আর ইনার নাম ছিল আম্বেদাবাদ এরকম একটা নাম, আম্বেদাবাদ এরকম নাম ছিল, মানে যে জায়গা থেকে তিনি এসেছেন ওই নামটা পাল্টে তিনি তার নিজের পদবিটা দিয়েছিলেন। অত্যন্ত স্নেহ করতেন। তিনি তো একজন ব্রাহ্মণ। তাহলে সব জায়গায় বৈষম্য শিকার হয়ে তিনি প্রচণ্ড হিন্দু বিরোধী হয়ে দেশটাকে টুকরো টুকরো করতে গেছেন, এরকম তো নয়। তিনি আজীবন স্বীকার করেছেন এই মাস্টারমশাইয়ের যে ভালোবাসা, স্নেহ, তাকে যত্ন করা, তাকে স্পেশাল টিউশন দেওয়া, সমস্ত তার অবদান তিনি স্বীকার করেছেন আম্বেদকর। তার আপত্তিটা ছিল ব্রাহ্মণ্যবাদ নিয়ে। ব্রাহ্মণদের প্রতি তার কোনো রাগ ছিল না। আর স্বাভাবিক তো, ওই ব্রাহ্মণ্যবাদের বিরোধ তো আমরাও করি। আর তাই জন্য তো আম্বেদকরকে একজন সোশ্যাল রিফর্মার বলা হয়েছে, একজন সংস্কারক। একজন সংস্কারক কখনো তো দেশ ভাঙার কথা ভাবতেই পারে না। তিনি ভাঙতে চান না বলেই তো সংস্কার করছেন, নাহলে তো ভেঙে যাওয়ার উপক্রম হয়। যখনই একজন বুদ্ধ আসে তখনই আবার জোড়া লেগে যায়, কারণ সংস্কার হয়েছে। যখনই চৈতন্যদেব আসেন তখনই আবার জোড়া লেগে যায়, কারণ সংস্কার হয়েছে। আম্বেদকর আগা গোড়া তো সংস্কার চেয়েছেন। তিনি অত উচ্চশিক্ষিত হলেন, বিদেশে অত ডিগ্রি পেলেন, এতগুলো ভাষা জানতেন তিনি, ইংরেজি, জার্মান, ফ্রেঞ্চ, পালি, সংস্কৃত। আজকাল তো যারা সমস্ত হিন্দু বিরোধী তারা তো সংস্কৃত ভাষাটাকেই ঘৃণা করে। তিনি নিজেই সংস্কৃত খুব ভালো জানতেন। করে এত কিছু করে তিনি ইজিলি বিদেশে বসে বসে বিরাট চাকরি পেতে পারতেন। তাকে তো ডিগ্রি দিয়ে সম্মান দিয়ে আমেরিকানরা আর ইংল্যান্ডরা ভেবে পাচ্ছে না কীভাবে তার পুজো করবে। তিনি তখন দেশে ফিরে এলেন, কেন? এই সংস্কারটা করবেন বলে। এত তিনি তখনকার যে মেইন স্ট্রিম ধ্যান ধারণা বা মেইন স্ট্রিমের যে পূজা, সেই পূজার বিরুদ্ধে গিয়ে তিনি এত গান্ধীর বিরোধিতা করলেন কেন? কে জনপ্রিয়তা হারাতে চায়? আর যে গান্ধী বিরোধিতা করা খুব ফ্যাশনেবল হয়েছে, তখন যখন তিনি একজন খুব গুরুত্বপূর্ণ নেতা, তখন আম্বেদকরের মতন উচ্চশিক্ষিত মানুষ ভারতবর্ষে এখনো পর্যন্ত কেউ আসেনি। সারা পৃথিবী তার নাম জানে। তখন তিনি খুবই জনপ্রিয়। কংগ্রেস তাকে টেনে নিয়েছে বটে কাছে, কিন্তু তাকে না পাচ্ছে, গিলতে না পাচ্ছে ওগ্রাতে, কারণ তিনি গান্ধী বিরোধিতা করছেন। কেন গান্ধী বিরোধিতা করছেন? কারণ গান্ধী কিন্তু জাতপাত খুব মানতেন, এবং গান্ধী কোনো কোনো ক্ষেত্রে অস্পৃশ্যতাও মানতেন, এবং গান্ধীর যে তোয়াজ নীতি এই মাইনরিটিদের প্রতি, সংখ্যালঘুদের প্রতি, এগুলোর কোনোটাই আম্বেদকর পছন্দ করতেন না। তার এই নিয়ে অনেক লেখা, অনেক বলা আছে। কংগ্রেসের তখন গা জ্বালা করতো সেসব কথা শুনে, এবং পরবর্তীকালে তার মৃত্যুর পর জাতীয় কংগ্রেস কোনোদিনই তাকে ভারতরত্ন দেয়নি। 1990 সালে এসে ভারতরত্ন তাকে দেয়া হলো, এতদিন বাদে। শুধু গান্ধী বিরোধিতা করতেন বলে তিনি পরিষ্কার বিবিসি ইন্টারভিউতে বলেছিলেন যে ওকে সবাই মহাত্মা বলে, আমি তো ওনার মধ্যে মহাত্মার কোনো গুণ দেখতে পাই না। মহাত্মা মানে গ্রেট সোল। সংস্কৃত ভাষা এবং হিন্দু ট্র্যাডিশনকে শ্রদ্ধা না করলে কেউ এটা কথা বলতে পারে? তিনি মহাত্মা শব্দটাকে নিয়ে আলোচনা করছেন, তখন তিনি বলছেন মহাত্মা শব্দটার যোগ্যতা গান্ধী নেই, এইটা বলছেন তিনি।
আমি আরেকটা পুরোনো কথা থেকে আবার ফিরে আসি। তার বাবা যথেষ্ট শিক্ষিত ছিলেন, তারও আগে অর্থাৎ 19 শতাব্দীর শেষ দিকে তিনি একটা মিলিটারি স্কুলে পড়েছিলেন তিনি, এবং পরবর্তীকালে তিনি স্কুল টিচার হয়েছিলেন। তার মা শিক্ষিত ছিলেন না, মা মানে আম্বেদকরের মাত্র 6 বছর বয়সে মারা গিয়েছিলেন। কিন্তু আম্বেদকর যেটা লিখেছেন বা বলেছেন যে বাবা আমাকে যথেষ্ট ধর্মীয় শিক্ষা দিয়েছেন, খুব ডিসিপ্লিনড জীবনযাপন করতে আমাকে শিখিয়েছেন, এবং প্রত্যেক দিন আমাকে রামায়ণ মহাভারত পড়িয়েছেন, প্রতিদিন। তা রামায়ণ মহাভারত ভালোবেসে পড়েছেন এবং তার জন্য বাবার কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন। তাকে কিভাবে তুমি বা কেউ তাকে হিন্দু বিরোধী, ভারত বিরোধী বলতে পারো? তারপরে শেষ পর্যন্ত যেটা নিয়ে এত কাণ্ড, সেটা কি? তিনি হিন্দু ধর্ম ত্যাগ করলেন। সেটা তার মৃত্যুর কয়েক মাস আগে। প্রায় 3.5 লক্ষ দলিতদের নিয়ে তিনি একসাথে সবাই মিলে কনভার্ট করলেন বৌদ্ধ ধর্মে। কিন্তু কনভার্ট করে তিনি একটা নতুন ধরনের বৌদ্ধ ধর্মের আবার 10টা একটা ধারা তৈরি করলেন তিনি। সেটা ওই কিছুটা ভ্রাতৃত্ব, লিবার্টি, সংস্কার মুক্ত ইত্যাদি ইত্যাদি। এবং বৌদ্ধ ধর্ম গ্রহণ করা, যেটা সেই সময় ভারতবর্ষে প্রায় লুপ্ত হয়ে গিয়েছিল। শ্রীলঙ্কায় টিম করছে তখন বৌদ্ধ ধর্ম। ক্রিশ্চিয়ানিটির মতন একটা দারুণ উদার ধর্ম থাকতে, যেখানে কাস্ট সিস্টেম নেই, ইসলামের মতো একটা ধর্ম থাকতে তিনি বৌদ্ধ ধর্ম নিলেন কেন? এই কথাগুলো আমি কেন বলছি বলো তো? তুমি ওই যে বলে কী করে কাউন্টার করবে নাগরিক, আম্বেদকরকে দিয়েই কাউন্টার করবে। কারণ বৌদ্ধ ধর্মের জন্ম ভারতবর্ষে, সেমেটিক ধর্ম ওটা নয়, তাই জন্যে। এবং সেই যুগে বৌদ্ধরা কিন্তু দেবদেবী মানতেন, হিন্দু দেবদেবী মানতেন। আম্বেদকর যখন বৌদ্ধ ধর্ম গ্রহণ করলেন তখন তিনি বললেন এই দেবদেবী থাকবে না, আমাদের যে বৌদ্ধ ধর্ম, যে নতুন যে ধর্ম, তাতে কিন্তু দেবদেবী থাকবে না, বুদ্ধ ছাড়া কেউ থাকবে না। কারণ দেবদেবী উনি পছন্দ করতেন না। তা দেবদেবী পছন্দ না করলে তো ইসলাম আরও ভালো ছিল। ইসলামের তিনি কঠোর সমালোচক ছিলেন, কঠোর সমালোচক ছিলেন। তিনি বলতেন ওটা কোনো ধর্মই নয়, ওটা একটা পলিটিক্যাল আইডিওলজি, ওটা একটা পলিটিক্যাল মুভমেন্ট। ওটা দারুল ইসলামের আসল যে প্ল্যানিং, তিনি তখনই সেটা নিয়ে খুব স্পষ্ট লিখেছেন। উনি খুব স্পষ্ট বক্তা ছিলেন। টিপিক্যাল ইন্টেলেকচুয়াল যেমন হয়, একটু ঘুরিয়ে পেঁচিয়ে কথা বললো, কী যে বললো বোঝা গেল না। আম্বেদকর কিন্তু তেমন নয়, ভীষণ স্পষ্ট বক্তা, প্রকৃত জ্ঞানের লক্ষণ। যা বলতেন সোজা বলতেন, সরলভাবে বলতেন। এবং তাই জন্যেই আম্বেদকর কিন্তু পার্টিশন অর্থাৎ দেশভাগ সমর্থন করেছিলেন। তিনি বলেছিলেন মুসলমানদের পক্ষে কারোর সাথেই পাশাপাশি থাকা সম্ভব নয়, ওদের আইডিওলজিটাই তাই, অ্যালাউ করবে না থাকতে। ওরা যখনই সংখ্যায় বাড়বে তখনই উপদ্রব করতে আরম্ভ করবে। পরিষ্কার বলেছে, যে আজও সত্যি এই কথাটা। পার্টিশন হলে যদি শান্তি থাকে, পার্টিশনই ভালো, একসাথে থাকা সম্ভব নয়। খুব জনপ্রিয় হয়নি তার এই কথা, অনেকেই বিরক্ত হয়েছে। গান্ধীজি তখন বয়ান দিচ্ছেন না যে আমার ডেড বডির উপর দিয়ে পার্টিশন হবে, কিন্তু জনপ্রিয়তার ধার ধারেননি। ওনার যেটা প্র্যাকটিক্যাল মনে হয়েছে উনি সেটা বলেছেন। কিন্তু এটা একটা খুব বড় ক্লু, যে তিনি দেখেছেন যে অনেক কাল আগে থেকেই কিন্তু খ্রিস্টানদের কাছে দলিতরা কনভার্ট হয়েছে, উনি দেখেছেন সেটা। অথচ সেই খ্রিস্টান দলিতদের মধ্যেও কিন্তু জাতপাত আছে, প্রচণ্ডভাবে অস্পৃশ্যতাও রয়েছে। অর্থাৎ খ্রিস্টান দলিতের ওপর বৈষম্যটা একই রকম হিন্দু দলিতদের ক্ষেত্রে যেমন হয়। তখন তিনি সিদ্ধান্তে এলেন, না, ধর্ম দিয়ে এটা হবে না, ধর্মকে দোষ দিয়েও কোনো লাভ নেই। ইনফ্যাক্ট তিনি কখনো হিন্দু ধর্মকে দোষ দেননি, তিনি মনুস্মৃতিকে কিছুটা দায়ী করেছে এটার জন্য। তাই জন্য মনুস্মৃতি তিনি পুড়িয়েছেন, এবং সেই পোড়ানোর যে যজ্ঞ, তাতে অনেক হিন্দু ব্রাহ্মণরাও যুক্ত হয়েছিল তার সাথে। আর মজার কথা হলো, মনুস্মৃতি পোড়ানোই বলো বা কলকাতায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মনুবাদ সে আজাদি ইত্যাদি ইত্যাদিই বলো না কেন, মনুস্মৃতি কজন আর ফলো করে? আর স্মৃতি মানেই তো তাই, স্মৃতি মানে হচ্ছে একটা কনস্টিটিউশন,
স্থানকাল পাত্রে কিছুদিনের জন্য যেটা সত্য, চিরকালের জন্য নয়। চিরকালের জন্য সত্য কি? শ্রুতি, আত্মতত্ত্ব, ব্রহ্মতত্ত্ব চিরকালের জন্য সত্য। সমাজ পাল্টে যাক, মানুষ পাল্টে যাক, বিজ্ঞান আসুক, প্রযুক্তি আসুক, আত্মতত্ত্ব কখনো পাল্টাবে না, পাল্টানোর দরকার হবে না। সনাতন সত্য। স্মৃতি কি? জঙ্গলের মধ্যে এক ধরনের সমাজ, তার নিয়ম। মরুভূমিতে এক ধরনের সমাজ, তার নিয়ম। কলকাতা এক ধরনের সমাজ, তার নিয়ম কানুন। গ্রামের দিকে এক রকমের সমাজ, তার নিয়ম কানুন। আলাদা 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 আলাদা। আজ থেকে 1950 সালে এক রকমের নিয়ম কানুন। শুধু নিয়ম নয়, রীতি নীতি, আদব কায়দা সব কিছু 2026 সালে একরকম, আরেক রকম। আজ যদি আমরা লিখতে বসি এখনকার নিয়ম, হ্যাঁ আমরা বলবো লিভ টুগেদার চলতে পারে, এটাই সমাজে এখনকার রীতি দেখছি, চলতে পারে। আর 1950 সালে কি লেখা যেত এ কথা, লিভ টুগেদার? তাহলে তখনকার স্মৃতি আলাদা যদি কেউ লেখে, এখনকার স্মৃতি আলাদা যদি কেউ লেখে। আমরা একটা আশ্রমে থাকি, এখানকার নিয়ম, এখানকার ধরন ধারণ, ডিসিপ্লিন, লাইফস্টাইল একরকম, এটা কি গৃহীদের সাথে মিলবে? মিলবে না। এটাই স্মৃতি, পরিবর্তনশীল। তাহলে ওই মনু লেখা যে স্মৃতি, তাতে অনেক ভালো কিছু ছিল, আবার অনেক কিছু ছিল যেগুলো আজকে একেবারেই প্রাসঙ্গিক নয়, বরং অত্যন্ত মধ্যযুগীয় বলে মনে হবে। অর্থাৎ মনুস্মৃতি যখন লেখা হচ্ছে, যে কালে লেখা হচ্ছে, যে স্থানের জন্য লেখা হচ্ছে, সেই স্থান সেই কালে তখন সেটা প্রযোজ্য ছিল। তারপর সমাজ পাল্টেছে, যুগ এগিয়েছে, এখন নতুন স্মৃতি, আমাদের ভারতের সংবিধান, যেটা ওনারই রচনা করা। ওনাকে রচনা করা বলতে তা বলাটাই ঠিক নয়, ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন, অনেকে মিলে রচনা করা, নিজের হাতে বসে বসে লিখেছেন তা নয়। সুতরাং উনি আমার দৃষ্টিতে যেটুকু আমরা বুঝেছি আম্বেদকারকে, অত্যন্ত জাতীয়তাবাদী ব্রিলিয়ান্ট একজন মানুষ। এবং তিনি ধার্মিক লোক নন, তিনি যে গুরুত্বটা একজন আধ্যাত্মিক মানুষ হিসেবে আমরা বিবেকানন্দকে দেব, চৈতন্যদেবকে দেব, ঠাকুর রামকৃষ্ণকে দেব, ঠিক ওই ধর্মীয় গুরুত্বটা আমরা আম্বেদকারকে দেব না। কারণ ধর্মের দিকে, আত্মোপলব্ধির দিকে, সাধনার দিকে তার আগ্রহ ছিল না। ধর্মের যে প্র্যাকটিক্যাল দিকগুলো, যে প্র্যাকটিক্যাল দিকের জন্য তিনি সমাজে অনেক অনাচার দেখেছেন, নিজে সহ্য করেছেন এবং চেয়েছেন দলিতরা তার থেকে বেরিয়ে আসুক, সেইখানে তার একটা ভূমিকা ছিল, রিফর্মারের ভূমিকা ছিল। তাই এই যে স্মৃতি নিয়ে যে কথাগুলো বললাম, এই দৃষ্টিটা আম্বেদকারের ছিল না। তিনি ভাবছেন মনুস্মৃতি পড়ালেই সমস্যার সমাধান হয়ে যাবে বা একটা কিছু স্টেটমেন্ট দেওয়া যাবে, সেটা কিন্তু নয়। অতএব কাউন্টার করতে গেলে আজকের দিনে তুমি যাদের যে গোড়া নিয়ে বা যে মূল নিয়ে ওরা পতাকা করছে, সেই মূলটাই ওদের সাথে তুমি কাউন্টার করো না, ওইটা নিয়ে করো। আম্বেদকারকে নিয়ে কথা বলতে আসছো, ওকে, আম্বেদকারকে নিয়ে চলো কথা বলি, তিনি এই বলেছেন। তাহলে প্রথম কাজ, নিজে পড়াশোনা করো আম্বেদকারকে নিয়ে, এবং ওদের তৈরি করা আম্বেদকারকে তোমার পড়াশোনা দিয়ে, তোমার সত্য আম্বেদকারকে দিয়ে কাটো। এটাই একমাত্র তুমি তোমার করণীয়। আরও একটা কথা আছে, খুব গুরুত্বপূর্ণ। এই যে রিজার্ভেশন, এই যে কোটা, এই কোটাটা আমাদের সংবিধানে আনা হয়েছিল। খুব গুরুত্বপূর্ণ জানা যে আম্বেদকর নিজে এই সংরক্ষণ নীতির ঘোর বিরোধী ছিলেন। আর থাকবেন নাই কেন? তার পড়াশোনার স্তরটা কোথায় দেখো, আমেরিকাতে, ইংল্যান্ডে। তার সবচেয়ে ভালো লাগতো যে ফরাসি যে আইডিওলজি, এই লিবার্টি, ফ্রেটার্নিটি, ইকুয়ালিটি, এটা তো সবচেয়ে প্রিয় ছিল। তাই আমাদের সংবিধানে এত ফরাসি প্রভাব, এত আমেরিকান কনস্টিটিউশনের প্রভাব, এত ইংরেজি কনস্টিটিউশনের প্রভাব, ব্রিটেনের আনরিটেন কনস্টিটিউশনের প্রভাব। কারণ আম্বেদকর, তার পক্ষে একটা সংরক্ষণ, কারোর জন্য সংরক্ষণ ভাবা তার খুব হৃদয় বিদারক। কারণ এই সংবিধানগুলোতে কোথাও সংরক্ষণের গল্পই ছিল না, সবটাই মেরিটোক্রেসি। অর্থাৎ তোমার মেরিট অনুযায়ী তোমার স্থান,
তোমার যোগ্যতা নির্ণয় হবে তোমার মেরিট অনুযায়ী, তোমার বর্ণ অনুযায়ী নয়, তোমার কমিউনিটি অনুযায়ী নয়, তোমার ধর্ম অনুযায়ী নয়, তোমার গায়ের চামড়া অনুযায়ী নয়, তোমার মেরিট অনুযায়ী। এখন এটা ওরাই অনেক পাল্টে নিয়েছে। আমেরিকানরা, ইউরোপিয়ানরা এখন আবার ওদের নিজেদের মতন করে ওরা কাস্ট সিস্টেম নিয়ে এসেছে, সে কথা আলাদা, সেদিকে পরে, সেখানে আমি যাচ্ছি না। নিজে প্রচণ্ড সংরক্ষণ নীতির বিরোধী ছিলেন, কিন্তু তিনি শেষ পর্যন্ত স্বীকার করেছিলেন ব্যাপারটা এই ভেবে যে দলিতরা, শূদ্ররা, অস্পৃশ্যরা বহু কাল ধরে যেহেতু পিছিয়ে থেকেছে, তাই তাদের যদি একটু বাড়তি সুযোগ দেওয়া যেতে পারে। এই রিজার্ভেশন পলিসির একটা সানসেট টাইম নিযুক্ত করা হয়েছিল, ঠিক এই শব্দটা ব্যবহার করা হয়েছিল, সানসেট টাইম। অর্থাৎ এই রিজার্ভেশনের যে পলিসি, এর একদিন সূর্যাস্ত হবে, এই পলিসি আর দরকার হবে না। উনি বলেছিলেন 10 to 20 years। আম্বেদকর বলেছিলেন, কোনো ব্রাহ্মণ নয়, আম্বেদকর। ম্যাক্সিমাম 10 থেকে 20 বছর, তারপর আর নীতির প্রয়োজন হবে না, যখন সবাই মোটামুটি একটা পংক্তিতে চলে আসবে, আর এই মানে কাস্টের আর এই বৈষম্যটা থাকবে না, তথাকথিত বর্ণাশ্রমের এই বৈষম্যটা থাকবে না, তখন আর কারোর জন্য স্পেশাল কিছু সুযোগ পাইয়ে দেওয়া, কোটা পাইয়ে দেওয়ার আর প্রয়োজন হবে না। এটা কিন্তু অবশ্যই বলাই বাহুল্য, এটা মানা হয়নি, বরং এটা দিন দিন আরও বেড়ে গেছে, এতটাই বেড়ে গেছে যে তার সুযোগ নিচ্ছে সবাই। এবং তার জন্য কি হয়েছে বলো তো, এটা আরও একদিন আলোচনা করার বিষয়। তার জন্য কি হয়েছে, তার জন্য যত আমাদের যারা বর্ণ হিন্দু, যারা জেনারেল কাস্ট, যত ব্রিলিয়ান্ট মেধা, সমস্ত দেশ ছেড়েছে কয়েক দশক ধরে। ভারতবর্ষ ছেড়ে তার আমেরিকাতে, ইউরোপে, অস্ট্রেলিয়াতে, বিভিন্ন জায়গায় যেখানে পেরেছে ছড়িয়ে পড়েছে। এইসব দেশগুলো প্রভূত উপকৃত হয়েছে তার জন্য। তারা অনেক সায়েন্টিস্ট পেয়েছে, ডাক্তার পেয়েছে, গবেষক পেয়েছে, অনেক কর্মবীর পেয়েছে, যারা প্রচণ্ড পজিটিভ ইকোনমিতে তারা কন্ট্রিবিউট করেছে। কদিন আগে আমি একটা স্ট্যাটিস্টিক দেখছিলাম, আমেরিকাতে যত ইমিগ্রেন্ট কমিউনিটি আছে, অন্যান্য দেশ থেকে আসে যত কমিউনিটি, তাদের মধ্যে ইকোনমিক কন্ট্রিবিউশন হিন্দুদের সবচেয়ে বেশি। সংখ্যায় কিন্তু অতটা বেশি নয়, কিন্তু ওদের কন্ট্রিবিউশন, ইকোনমিক কন্ট্রিবিউশন হিন্দুদের সবচেয়ে বেশি। সবচেয়ে বড় বড় কাজগুলো, চাকরিগুলো, গবেষণাগুলো, অর্থকরী বিষয়গুলো হিন্দুদের হাতে আমেরিকাতে। এরা কারা? এরা ভারতে নেই কেন? কোটা, রিজার্ভেশন। ভারতে থাকলে এরা কিছু করতে পারতো না, এরা হয়তো বেকার হতো না, কিন্তু ওদের যোগ্যতা অনুযায়ী ওদের ফালতু কিছু একটা কাজ নিয়ে বসে থাকতে হতো। এই যে ব্রেন ড্রেন, এই যে ভারতবর্ষের সেরা ব্রেনগুলোকে টানতে পেরেছে এই বিদেশি শক্তিগুলো, তার মানে এরাই চেয়েছে যে ভারতের রিজার্ভেশনটা থাকুক। যত থাকবে তত আমরা এই লোকগুলোকে আমরা টানতে পারবো আমাদের দিকে, ওদের সেরা সায়েন্টিস্টরা আমাদের হবে, ওদের সেরা টেকনিশিয়ানরা আমাদের হবে, ওদের সেরা ইঞ্জিনিয়াররা আমাদের হবে। তাহলে ওরা সেকেন্ড রেট, থার্ড রেট ইঞ্জিনিয়ার, ডাক্তার, সায়েন্টিস্ট নিয়ে বসে থাকবে। ওরাই চেয়েছে। ঠিক একই জিনিস তুমি দেখো, ওরাই চেয়েছে এই দলিতদের নাম করে একটা মানবাধিকার আন্দোলন হোক। শুধু ওরা ফান্ডিং করছে, শুধু ওরাই চাইছে ভারতবর্ষের যে সমাজ সেটা টুকরো টুকরো হয়ে যাক, ভাঙুক। ভাঙলে কি হবে? ভাঙলে ভারতবর্ষ তার যে আত্মপরিচয় নিয়ে যে জেগে উঠছে, তুমি লিখেছো ঘুরে দাঁড়াচ্ছে, তা ঘুরে দাঁড়াতে পারবে না। সুতরাং এখানে কিন্তু অনেক বিদেশি ফান্ডিং আছে। এই যে দলিতরা কত অসহায়, তাই না? দেখো সংস্কারের কথা হচ্ছিল, তাহলে আম্বেদকর সেই যুগে ছোটবেলায় স্কুলে পড়াশোনা করতে গিয়ে যে অসুবিধার শিকার হয়েছেন,
কিংবা আমাদের মেঘনাথ সাহা অসুবিধার শিকার হয়েছেন, এদের কিন্তু বিরাট পণ্ডিত হওয়া, বিরাট বিজ্ঞানী হওয়া আটকে গেছে গিয়ে নাকি? 1 নম্বর কথা। 2 নম্বর কথা, তারপর আজকে কিছুদিন আগেই আমাদের একজন দলিত প্রেসিডেন্ট ছিলেন, আমাদের প্রধানমন্ত্রী একজন ওবিসি, আদার ব্যাকওয়ার্ড কাস্ট। তাহলে এখনও কি তুমি বলতে পারবে যে, বা দলিতের দাবি করতে পারবে যে একই রকম বৈষম্য, একই রকম অস্পৃশ্যতা আছে? যদি তুমি আমাকে উত্তরপ্রদেশে বা বিহারে কোনো গ্রামের গল্প বলো, তাহলে ধরো দেশটা টুকরো টুকরো হয়ে গেলেই সঙ্গে সঙ্গে সেখান থেকে অস্পৃশ্যতা চলে যাবে। বা যদি খ্রিস্টানরা আসে, বা যদি মাওবাদীরা আসে, বা যদি কমিউনিস্টরা আসে, বা যদি মুসলমানরা আসে, সঙ্গে সঙ্গে সেই ওই গু তুলছে তারা যে ড্রেন থেকে, সেই সব কাজ বন্ধ হয়ে যাবে। আর ব্রাহ্মণরা যে অস্পৃশ্যতা, তাদেরকে অস্পৃশ্য করে রাখতো, সেগুলো সব অবসান হয়ে যাবে। কীভাবে অবসান হবে? সমাজ যত পাল্টাবে, ভালো ভালো ড্রেনেজ সিস্টেম যখন হবে, যখন দরকার হবে না কারোর হাত দিয়ে ওটা তোলার, আরও অন্যান্য বৃত্তি যখন চলে আসবে, যেখানে সবাই মিলে কাজ করতে পারবে, আস্তে আস্তে বৃত্তিগুলোই থাকবে না, আস্তে আস্তে অস্পৃশ্য প্রশ্নই উঠবে না। কিন্তু জেনারেল আজকে যদি কোনো দলিত শহরে এসে বা গ্রামে এসে স্কুলে ভর্তি হতে যায়, কলেজে ভর্তি হতে যায়, কোনো অসুবিধা হবে? বরং একটা জেনারেল কাস্টের হয়তো অসুবিধা হবে, কোটায় পাবে না বলে। তাহলে সংস্কার তো হয়ে চলেছে, আর হচ্ছে তো। আর এই সংস্কারের জন্য তো আমাদের কোনো খ্রিস্টানকে দরকার হচ্ছে না, আমাদের তো জার্মানিকে দরকার হচ্ছে না, রাশিয়াকে দরকার হচ্ছে না, চীনকে দরকার হচ্ছে না। আমরা নিজেরাই করতে পারছি সংস্কার, তাই না? তাহলে এই প্রশ্নগুলো সবসময় রেখে যাও। টাকা দিয়ে ফান্ডিং করছে আর নাচন কোদন করছে তাই নিয়ে। এই তোমার ধরো এই অভিজিৎ দীপকের মতন ছেলেরা এসে আমেরিকা থেকেই আসছে, দলিত। সে কিন্তু কোনো 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 কেরলে কোনো দলিত গ্রাম থেকে কিন্তু উঠে আসা প্রায় আধ-9টা ছেলে নয়। সে রোদ্দুরে বেশিক্ষণ দাঁড়াতেই পারে না, সে এতই বিলাসিতায় অভ্যস্ত। সুতরাং এই যে বিদেশিও একটা যে চক্রান্ত আছে, এটা খেয়াল রেখো। সুতরাং তোমার যেটা করণীয় একজন নাগরিক হিসেবে, সেটা হচ্ছে জ্ঞান দিয়ে, সচেতনতা দিয়ে, তথ্য দিয়ে, সত্য দিয়ে মোকাবিলা করা। এবং সেই জ্ঞান, সেই তথ্য বা সত্যের জন্য নিজে প্রস্তুতি নাও, পড়াশোনা করো, লেখালেখি করো, বিচার করো, গবেষণা করো, যাতে করে তোমরা চোখে চোখ রেখে কথা বলতে পারো। তাহলেই দেখবে আস্তে আস্তে ওদের ন্যারেটিভ হেরে যাবে। শুধু টাকা দিয়েই সব হয় না, যখন এই জ্ঞানের উন্মেষ হবে তখন সব ম্লান হয়ে যাবে। যাই হোক, অনেক কথা হলো। আজকের আলোচনা তাহলে আমরা এখানেই শেষ করছি। আবার পরের দিন নতুন নতুন জিজ্ঞাসা নিয়ে আমরা আসব। সবাইকে নমস্কার, ধন্যবাদ।